গতকাল রাতে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে বলেছিলাম ছাড়পত্র পেয়ে গিয়েছে, 10 ওভার বল করেছে এবং আফগানিস্তানের বিরুদ্ধে 13ই জুন নামতে চলেছে সে। কিন্তু আজ সকালে জানা গেল যে হার্দিক পান্ডিয়া ছিটকে গেছে আফগানিস্তান সিরিজ থেকে। তার মানে প্রথম 15 জনে আমরা কিন্তু আর হার্দিক পান্ডিয়াকে পাচ্ছি না। তবে জানিয়ে রাখি, সেন্টার অফ এক্সিলেন্সে গতকালকে বল করেছিল 10 ওভার এবং সকলেই ভেবেছিল যে আফগানিস্তান সিরিজে আমরা 15 জনের দলে শুধু নয় 11 জনের দলেই দেখতে পাচ্ছি, বা প্রথম 11তে দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়াকে। দুজনকে নিয়ে প্রশ্ন ছিল, এক হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া আর হচ্ছে গিয়ে রোহিত শর্মা। রোহিত শর্মার ছাড়পত্র নিয়ে গতকাল রাত পর্যন্ত একটা ধোঁয়াশা ছিল। পরবর্তী সময়ে জানা গিয়েছে যে রোহিত শর্মার খেলার কোনো অসুবিধা নেই, সে খেলতে পারে। আর হার্দিক পান্ডিয়ার ব্যাপারে জানা গেল নতুনভাবে চোট পেয়ে হার্দিক পান্ডিয়া ছিটকে গেছে, যদিও অফিসিয়ালি ভারতের তরফ থেকে অ্যানাউন্স করা হয়নি। তার জায়গায় বদলি হিসাবে কাকে অন্তর্ভুক্ত করা হবে দলে সেটাও জানানো হয়নি, কিন্তু এটা অফিসিয়াল খবর যে হার্দিক পান্ডিয়ার খেলা হচ্ছে না আফগানিস্তানের বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ, সেই সিরিজে 15 জনের দলে। তার মানে একটা বদল তো চলেই আসছে। বন্ধুরা, আপনারা দেখছেন স্পোর্টস বাংলা চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদেরকে একেবারে অথেন্টিক খেলার খবরাখবর দেওয়া হয়ে থাকে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। তার কারণ শুরু হতে চলেছে মেয়েদের টি20 ওয়ার্ল্ড কাপ, এছাড়া 12 তারিখ থেকে বিশ্বকাপের বিশ্বযুদ্ধ ফুটবলের, যা কিনা আমাদের বাঙালি যারা তাদের মনে অন্যভাবে একটা নাড়া দেয় এই বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল বলতে মনে পড়ল গতকাল মেসি একটা প্রস্তুতি ম্যাচে নেমে গোল করেছে এবং নামার 3 মিনিটের মাথাতেই গোল। গতকাল ছিল প্রথম একটা প্রস্তুতি ম্যাচ ছিল হন্ডুরাসের সঙ্গে, সেই ম্যাচে মেসি খেলেনি, কিন্তু গতকাল আইসল্যান্ডের বিরুদ্ধে খেলে 70 মিনিটে নামানো হয় মেসিকে এবং নেমেই 3 মিনিটের মাথায় গোল। আসলে 38 বছর বয়স হয়ে গেছে মেসির, তাই তাকে পুরো সময় খেলানোর কথা ভাবছে না এই মুহূর্তে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। কিন্তু গতকালকে নেমে যেই কারসাজিটা করলো এবং গোলটা দিল 3 মিনিটের মধ্যে, সেটা এখনও পর্যন্ত বুড়ো হারে ভেলকি বললে খুব একটা কম বলা হবে না। অবশেষে গতকালকের এই প্রস্তুতি ম্যাচে কিন্তু 3-0 জয়লাভ করেছে আর্জেন্টিনা। আমরা তো মুখিয়ে আছি আসল যুদ্ধ শুরুর দিকে। 12 তারিখ থেকে শুরু হচ্ছে, 12ই জুন থেকে, এবং 12ই জুন থেকেই কিন্তু পরিস্থিতি বদলাবে খেলার জগতের, কারণ অনেকেই তখন নজর রাখবে বিশ্বকাপ ফুটবলের দিকে। তবে হ্যাঁ, বিশ্বকাপ ফুটবলের মাঝে আমাদের ভুললে চলবে না আফগানিস্তান ইন্ডিয়া সিরিজ, এবং ভুললে চলবে না বিশ্বকাপ কিন্তু মেয়েদেরও টি20 শুরু হয়ে যাচ্ছে সেই 12 তারিখ থেকে। আর 13ই জুন রয়েছে ভারত আফগানিস্তানের মধ্যে ম্যাচ, সেখানে পরিবর্তন নিয়ে তো কথা বললাম। মেয়েদের যে আপডেট, কবে প্রথম ম্যাচ, কার সাথে প্রথম ম্যাচ, সেটা আসবো। তার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আমাদের 15 জনের দল, সেই দলে তার মানে শুভমান গিল অধিনায়ক এবং শ্রেয়াস আইয়ার থাকছে রোহিত শর্মা। গতকালকেও অনিশ্চয়তা ছিল, কিন্তু রোহিত শর্মা থাকছে। প্রথম 11য় থাকছে কিনা তা নিয়ে হয়তো আলোচনা করার সময় আজকেই নয়, আজকে 10 তারিখ, সেটা নিয়ে 12 তারিখ আরও খবরাখবর নিয়ে ডিটেল আমরা আলোচনা করব। কিন্তু KL রাহুল থাকলেও এই নিচের লাইনে যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান, কিন্তু এই যে হার্দিক পান্ডিয়ার জায়গাতে আমরা কাকে দেখব সেটা মনে হয় আজ কিংবা কালকের মধ্যে আমরা অবশ্যই জেনে যাব, কারণ 12 তারিখের মধ্যে তো টিমকে পৌঁছাতে হবে। টিম না পৌঁছালে আমরা কি করে বুঝবো বা খেলাবো কি করে প্রথম 11কে। তাই আজকের মধ্যে আশা করছি বিকালের মধ্যে হার্দিক পান্ডিয়ার বদলি ঘোষণা হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। নতুন 3 প্লেয়ারদের মধ্যে আমরা হর্ষ দুবে, প্রিন্স যাদব এবং গুরনুর ব্রাড, এই 3জনকে দেখতে পাচ্ছি। এই 3জনের মধ্যে কে খেলবে, তার মধ্যে হর্ষ দুবের খেলার চান্স সবথেকে বেশি রয়েছে। আর যদি হার্দিক পান্ডিয়া না খেলে, মানে কি খেলবে না, সেক্ষেত্রে প্রথম 11য় আমরা নীতিশ কুমার রেড্ডিকে হয়তো 100% দেখতে পাচ্ছি। ইভেন হার্দিক পান্ডিয়া থাকাকালীনও নীতিশ রেড্ডি আমার মতে দলে থাকাই উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে ওর দায়িত্ব বাড়ার সাথে সাথে আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার জায়গাতে রমনদীপ সিং কিংবা শিবম দুবেকে অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে হয়তো খানিকটা জাজ করা হবে দলের সঙ্গে। আপনাদের মতামত এই বিষয় নিয়ে জানাবেন যে হার্দিক পান্ডিয়ার বদলি হিসাবে এই মুহূর্তে কে। আমার তো মতে শিবম দুবে টি20তে যেই জায়গাতে রয়েছে, সেক্ষেত্রে শিবম দুবে মোটামুটি খানিকটা হলেও হার্দিক পান্ডিয়ার অভাব
পূর্ণ করতে পারবে, তার কারণ ব্যাটেও যেরকম হার্ড হিটার হার্দিক পান্ডিয়া টাইপের শিবম দুবে, এবং বল হাতেও কিন্তু হয়তো হার্দিক পান্ডিয়ার মতো একেবারে ওই গতিবেগে বা ওই রকম স্পেল ও করতে পারে না, কিন্তু খুব যে খারাপ সেটাও নয়, প্রয়োজন অনুযায়ী উইকেটও তুলতে পারে এবং অধিনায়ক যেরকমভাবে বলে সেরকমভাবে কিন্তু বলটা ও করে যেতে পারে টানা। শিবম দুবে আছে, রমনদীপ সিংও রয়েছে এই আলোচনায়, আরও থাকতে পারে অনেকে, কিন্তু আপাতত এই দুজন ছাড়া সেরকম একটা কাউকে দেখছি না রিপ্লেসমেন্ট হিসাবে হার্দিক পান্ডিয়ার। অন্যদিকে খেলা শুরু হচ্ছে মেয়েদের ক্রিকেট, এবং সেখানে প্রথম ম্যাচেই কিন্তু মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। ভারতের মেয়েরা তাদের টিম তো ঘোষণা হয়ে গিয়েছে, এবং এই যে ম্যাচটি এটা এডভাস্টনে হবে, খেলা হবে প্রথম ম্যাচ 14ই জুন, 12 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু ভারতের এবং পাকিস্তানের প্রথম ম্যাচ 14ই জুন সন্ধ্যে 7টা থেকে। টি20 ওয়ার্ল্ড কাপ এর প্রথম ম্যাচ ভারত খেলবে 14 তারিখে পাকিস্তানের এগেনস্টে। সেখানে আমাদের দলের যে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, এছাড়া স্মৃতি মান্দানা রয়েছে, দীপ্তি শর্মা রয়েছে, রাধা যাদব রয়েছে জেমিমা রড্রিগেজ, তারপরে অরুন্ধতী রেড্ডি, ভারতী ফুলমালি, রেণুকা সিং, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া উইকেট কিপার, এছাড়া রিচা ঘোষ উইকেট কিপার, আমাদের বাংলার মেয়ে, শিলিগুড়ির মেয়ে, সেও থাকছে। সেই মূল উইকেট কিপার আমাদের দলের শ্রেয়াঙ্ক পাটিল, এছাড়া নন্দানী শর্মা এবং ক্রান্তি গৌর খুব ভালো বোলার। আমি বলবো শুধু বোলার নয়, ক্রান্তি গৌর ব্যাটটাও করতে পারে। আর শ্রীচারানি আমাদের অফ স্পিন বোলার। তো এই দলটাই মোটামুটি কিন্তু বিশ্বকাপে আমাদের ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছে, মোটামুটি এই দলটাই একেবারে সবাই ঠিকঠাকই আছে। একেবারে লাস্টের দিকে শেফালি ভার্মাও প্রবেশ করেছিল, শেফালি ভার্মা একেবারে লাস্টে এসে কামালও করেছে। এছাড়া এখানে জ্যোতিকা ভাটিয়াকে নতুন দেখছি, নন্দানী শর্মাকে নতুন দেখছি, বাকি সবাই কিন্তু ওই যে আমাদের ওয়ানডে চ্যাম্পিয়ন টিম সেখানকারই। আর ভারতী ফুলমালি এরা মনে হয় প্রথম 15 ছিল। যাই হোক, বাকি এই দল নিয়ে নামতে চলেছে। পাকিস্তানের দল কি হচ্ছে সেটা তো আমাদের দেখার ব্যাপার নেই। আর এডভাস্টনে হবে, আমরা কিন্তু যেরকম প্রতিটা ওয়ানডের খবরাখবর রেখেছিলাম মেয়েদের বিশ্বকাপে, সেরকম টি20 বিশ্বকাপেও ভারতের যে খেলাগুলো থাকবে সে খেলাগুলোর দিকে অবশ্যই নজর দেব। সমস্ত খেলার দিকে আমাদের নজর থাকবে। তাই বলে রাখি, আবারও শেষ করার আগে, যারা এখনও পর্যন্ত আমাদের স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই যদি দেখেন যে সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এই খেলার খবরাখবর চলতে থাকবে, প্রতিনিয়ত কিন্তু আপডেট আমরা দিয়ে থাকবো এবং সঠিক তথ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।